আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথা বিজিএস যে সাবজেক্ট যে বইটা আছে, এই বইটা নিয়ে অনেক টেনশন করো। অনেকে বলো যে আমি কিছু পারি না, সৃজনশীল লিখতে পারি না, শর্ট প্রশ্ন লিখতে পারি না, এত পড়া, এত সাল মুখস্থ, এত তথ্য মুখস্থ আমার থাকে না। তবে কিছু কিছু টেকনিক অবলম্বন করে তুমি এই বিজিএস বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মতো সাবজেক্টেও 95+ মার্কস অর্জন করতে পারো। অবশ্যই তুমি 95+ মার্কস অর্জন করতে পারো। 3টা অধ্যায় পড়ার মাধ্যমে তুমি 5টা সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবা। মোট আমরা দেখি কি কি পরীক্ষায় আসবে, কয়টা আসবে এবং কয়টা আমাদের অ্যান্সার করা লাগবে। সিকিউ তথা সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি এবং সেই 8টি প্রশ্নের মধ্যে আমাদের 5টি সিকিউ প্রশ্ন অ্যান্সার করা লাগবে এবং শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, এর মধ্যে 10টি অ্যান্সার করা লাগবে। এরপরে এমসিকিউ 30টা থাকবে, 30টায় অ্যান্সার করা লাগবে। তবে এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাস অনুযায়ী মোট অধ্যায়ের সংখ্যা মাত্র 6টি। অধ্যায় খুবই কম না? এর মধ্যেও যদি তোমার কেমন হয়, তুমি যদি মাত্র 3টা অধ্যায় অধ্যয়ন করে পড়ে তুমি 5টা সিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারো। আজকে আমি এমনই তোমাদের এই সাজেশন দিচ্ছি। দেখো, এই কয়টা অধ্যায় থেকে ইনশাল্লাহ 5টা সিকিউ আসবে এবং তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে সেই 5টা অধ্যায় আমরা দেখে নিই। আমি 1 নম্বরে যে অধ্যায়টা বলবো সেটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতার থেকে 2টা সিকিউ প্রশ্ন আসবে। তুমি টেস্ট পেপার খুলে দেখো, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন দেখো যে 2টা করে এখান থেকে প্রশ্ন এসেছে টেস্ট পরীক্ষায়, টেস্ট এক্সামে। প্রায় বড় বড় স্কুল যেগুলো আছে, অত্যাধুনিক স্কুল, আধুনিক স্কুল, যেগুলো বিখ্যাত স্কুল আছে। এরপরে তুমি যে অধ্যায়টা পড়বে আমি তোমাকে সাজেস্ট করব, সেই অধ্যায়টার নাম হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। তুমি এই অধ্যায়টা করতে পারো। অনেকে বলে এই অধ্যায়ে অনেক ম্যাথ আছে, এই ম্যাথ আমি পারি না। অবশ্যই এই অধ্যায়ে ম্যাথ আছে, কিন্তু তুমি যদি মাত্র 2টা ম্যাথ করতে পারো, মানে 2টা টাইপের ম্যাথ করতে পারো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় যে কোনো ম্যাথ দিক, যেভাবে দিক, তুমি অ্যান্সার করতে পারবা প্রশ্ন। এবং তোমরা জানো যে ম্যাথ টাইপের, গণিত টাইপের যেগুলা সিকিউ থাকে সেগুলোর থেকে 3-এ 3, 4-এ 4 মার্কস পাওয়া অনেক সহজ, অনেক শর্ট টাইমে এবং ফুল মার্কস সেখানে টিচাররা দেয়। এজন্য তুমি এখান থেকে প্রশ্ন পড়বা, এখান থেকে সিকিউ প্রশ্ন আসবে একটা। এরপরে তোমাকে আমি যেই অধ্যায়টা পড়তে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ। অনেক ভালো একটা অধ্যায়, অনেক সুন্দর, পড়াগুলা অনেক সুন্দর, তথ্যগুলা অনেক সুন্দর। এখানে তুমি পড়ে, এই অধ্যায়টা পড়ে অনেক ইন্টারেস্ট পাবে, তোমার অনেক ভালো লাগবে তুমি যদি পড়ো। এখান থেকেও প্রশ্ন আসে 2টা, সিকিউ প্রশ্ন আসে 2টা। তুমি খুলে দেখো, তোমার এখান থেকে প্রায় স্কুলে 2টা করে প্রশ্ন আসছে এবং আশা করা যায় এসএসসি তেও এখান থেকে 2টা সিকিউ প্রশ্ন আসবে। তাহলে দেখো, তুমি যদি বাংলাদেশের স্বাধীনতা পড়ো, তুমি প্রশ্ন পাচ্ছ কমন 2টা, এবং সৌরজগৎ ও ভূমণ্ডল পড়ো 1টা, এবং বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ যদি তুমি পড়ো
এখান থেকে প্রশ্ন আসছে 2টা, তাহলে তুমি 8টার ভিতরে 8টা প্রশ্নের মধ্যে তুমি 5টা অলরেডি কমন পেয়ে গেছো। তুমি এখনো তো অনেক সময় আছে, আমি সাজেস্ট করব তোমরা আরেকটা অধ্যায় বেশি বেশি পড়বে, সেটা হচ্ছে রাষ্ট্র নাগরিকতা ও আইন। এই অধ্যায়টা নিয়ে অনেক ভয় পাও, কিন্তু ভয়ের কিছু নাই। তুমি যদি টেকনিক অবলম্বন করে পড়ো এবং পড়ার মতো পড়ো, তাহলে এখানে যে সকল তথ্য আছে, যে সকল মতামত আছে, যে সকল উক্তি আছে, সেগুলো তুমি যদি একটু ভালোভাবে পড়ো, এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা এবং তুমি এখান থেকেও সিকিউ অনায়াসে সলভ করতে পারবা, অ্যান্সার করতে পারবা। এবং এবার আসো শর্ট কোশ্চেনের জন্য কোন কোন অধ্যায় পড়বো। শর্ট কোশ্চেন থাকবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 15টি এবং তার মধ্যে 10টির অ্যান্সার করা লাগবে। ধরে নাও বাংলাদেশের স্বাধীনতার থেকে 3 থেকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা, আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এরপরে তুমি যেহেতু সৌরজগৎ ভূমণ্ডল আগেই পড়ছো, এখান থেকেও 3 থেকে 4টা প্রশ্ন আসবে। এরপরে তুমি বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ, এখান থেকেও 3 থেকে 4টা প্রশ্ন আসে। আবার অনেক সময় দেখবে এখান থেকে 5টা প্রশ্নও দিয়ে দিছে বাংলাদেশের স্বাধীনতার থেকে। এরপরে তুমি যে রাষ্ট্র নাগরিকতা আইন থেকে পড়ছো, এখান থেকে 2 থেকে 3টা শর্ট কোশ্চেন দিয়ে থাকে। তাহলে তুমি যদি এই 3টা অধ্যায়ও পড়ো, এখানে ধরলাম 3টা প্রশ্ন কমন পেয়েছো এবং বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ থেকে 2টা, সৌরজগৎ ভূমণ্ডল থেকে 3টা, 6টা, 2টা 8টা এবং এখান থেকে ধরলাম 2টা, 2টা ধরলাম, এই মোট 11টা। তুমি অনায়াসেই 10টি শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবা এবং তুমি সংক্ষিপ্ত প্রশ্ন 20-এ 20 পাওয়া কোনো ব্যাপারই না। 20-এ 20 পাওয়া, 20-এ 20 পাবে অবশ্যই। সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখবা তোমরা? সংক্ষিপ্ত প্রশ্ন লেখার টেকনিক হচ্ছে, তুমি প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন, ধরো তোমার পরীক্ষার এক্সাম যে খাতা 1টা পৃষ্ঠা আছে, এমন তুমি পৃষ্ঠা 2টা ভাগ করে নিবা, এখানে একটা ধরো 1 নাম্বার, এখানে 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা এবং মাঝখানে 2 স্পেস, মানে তোমার যে লেখা সেই 2 স্পেস ফাঁকা রাখবে এবং তুমি এখানে 4 থেকে 5 লাইন করে তথ্য লিখবা, যেগুলা সাল রিলেটেড আসবে সেগুলা সাল লিখবা। সাল লিখলেই তোমাকে এখানে অনায়াসে টিচাররা 2 মার্ক করে দিয়ে দিবে। এভাবে তুমি অনায়াসে 20-এ 20 পাইতে পারো। এবার আসো, অনেকে বলে যে তাহলে সিকিউ প্রশ্ন কিভাবে অ্যান্সার করব, কিভাবে লিখব? সিকিউ প্রশ্নের জন্য তোমাদের যেই টেকনিকটা আমি বলে দেব, তোমরা ধরো 1 নাম্বার সৃজনশীল বা সিকিউ প্রশ্ন আছে কতে সবসময় 1 লাইনে অ্যান্সার করার চেষ্টা করবা। 1 লাইন বলতে 1 বাক্যে তোমরা অ্যান্সার করবা এবং 1 বাক্যেই করা লাগবে, কারণ ক নাম্বারের প্রশ্ন থাকে জ্ঞানমূলক প্রশ্ন সবসময় 1 বাক্যে শেষ করতে হবে। এবং খ নাম্বারে প্রশ্ন থাকে, তোমরা খ নাম্বারের প্রশ্ন যেটা থাকবে সেটাই তোমরা 4 থেকে 5 লাইন অ্যান্সার করবা, 5 বাক্য লিখবা। এই খ নাম্বারে যে প্রশ্নটা থাকে এটা হচ্ছে অনুধাবন প্রশ্ন। এজন্য তোমরা খ নাম্বারে 4 থেকে 5 বাক্য লিখবা এবং খ নাম্বারে তোমরা 2টা প্যারা লিখবা। কয়টা প্যারা ভাইয়ারা? তোমরা 2টা প্যারা লিখবা। যেহেতু মার্ক 2, সেহেতু তোমাকে লিখতে হবে 2টা প্যারা। প্রথম প্যারায় তুমি সেই প্রশ্নটা শনাক্ত করবে, 1 লাইনের মধ্যে শেষ করবে এবং দ্বিতীয় প্যারা
এবং দ্বিতীয় প্যারা যেটা দিবে, দ্বিতীয় প্যারা প্রথম প্যারায় যেটা থাকবে তোমরা সেখানে শনাক্ত করবে এবং 2 স্পেস ফাঁকা দিয়ে তোমরা দ্বিতীয় প্যারায় 4 থেকে 5 বাক্য লিখবে। তাহলে তোমাকে টিচাররা অনায়াসে 2 মার্কস দিয়ে দিবে। অনেক টিচাররা বলে যে তোমরা এই খ নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত, কিন্তু না, সংক্ষিপ্ত না, অনুধাবন প্রশ্ন। ভাইরা অনেকে এটাই ভুল করো, অনেকে তোমরা স্পেস দাও না, শিখায় না। যদি তুমি দুইটা মাঝখানে স্পেস দিয়ে 2টা প্যারায় লেখো, অনেকে বলে যে ঢালা লিখে দাও, একটা প্যারা হলেই তো হলো 2 মার্কস। না ভাইরা, তোমরা 2টা প্যারা লিখবা, 2টা প্যারা লিখবা। আমি এই পর্যন্ত এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মতো সাবজেক্টেও টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় আমি প্রায় 92 থেকে 93 প্লাস পেয়েছি এবং এই যে সৃজনশীল এবং শর্ট কোশ্চেন 70-এ আমি 67 পর্যন্ত পেয়েছি, কারণ আমি এই টেকনিক অবলম্বন করেছি। তোমরাও করো, তোমরাও ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় করতে পারবে। এরপরে যেটা গ নাম্বার প্রশ্ন থাকে, গ নাম্বার প্রশ্নে থাকে হচ্ছে প্রয়োগ। এখানে তোমরা লিখবা হচ্ছে 12 থেকে 14 বাক্য, 12 থেকে 14 বাক্য। এবং তোমরা জ্ঞানমূলক প্রশ্ন লেখার জন্য 3টা প্যারায় লিখবা। কয়টা প্যারায় লিখবা ভাইয়ারা? 3টা প্যারায় লিখবা। কিভাবে 3টা প্যারায় লিখবা? প্রথম প্যারায় তোমরা শনাক্ত করবে, প্রথম প্যারায় শনাক্ত করবে প্রশ্নটা, এটা 1 বাক্যে লেখার চেষ্টা করবে। দ্বিতীয় প্যারায় তোমরা যে কাজটা করবে, সেই অধ্যায়টা পড়ছো, সেই অধ্যায়ের আঙ্গিকে এবং প্রশ্নের আলোকে ফুল অল টোটাল যত সব তথ্য আছে এবং প্রশ্ন যা চাইছে সেই তথ্যগুলো দিবা। তৃতীয় প্যারায় কি করবা? তৃতীয় প্যারায় তোমরা প্রশ্নটা শেষ করবা, প্রশ্নটা তোমরা শেষ করবা। এখানে দ্বিতীয় প্যারায় তোমরা 8 থেকে 9 বাক্য লিখবা এবং শেষ প্যারায় তোমরা 2 বাক্যে